নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা একদম ইউনিক স্টাইলের রেসিপি শেয়ার করব। ব্লেন্ডারের মধ্যে পনির আর গুড়ের বাতাসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা একেবারেই একদম ইউনিক স্টাইলের রেসিপি বন্ধুরা। ব্লেন্ডারে কখনো পনির আর বাতাসা দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো তার জন্য দেখুন, এখানে আমি 100 গ্রাম মতো পনির নিয়েছি। আর এই পনিরটাকে আগে থেকে একটু ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, তাহলে দেখবেন পনিরটা কাটতে সুবিধে হবে। তো এইভাবে দেখুন, পনিরটাকে কিন্তু আমি একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব। তার জন্য প্রথমে আগে লম্বে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে পনিরটা আমার চৌকো করে কাটতে সুবিধা হবে। তো এভাবে দেখুন, প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপর এটাকে কিন্তু একদম দিকে আরেকবার এইভাবে কাট লাগিয়ে দিলেই ছোট ছোট চৌকো চৌকো করে পনিরের টুকরোগুলো কাটা হয়ে যাবে। একেবারে অবাক করা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইউটিউবে এই প্রথমবার একদম ইউনিক স্টাইলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। তো এইখানে দেখুন, সব বটা পনির এইভাবে কিন্তু ছোট ছোট করে টুকরো করে কাটা হয়ে গিয়েছে। এবার এই পনিরগুলো সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পনিরটা দেখেই বুঝতে পারছেন একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এবার এখানে একটা মিক্সির বোল নিয়েছি, তার মধ্যে যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই সম্পূর্ণ পনিরগুলোই কিন্তু এখন ওই ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। একদম ইউনিক স্টাইলের বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বানানো খুবই সোজা, আর যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারে, আর খেতে ভীষণ সুস্বাদু। আর এখানে দেখুন, গুড়ের বাতাসা নিয়েছি। আর বাতাসা জানবেন স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। চিনির পরিবর্তে আপনারা বাতাসা দিয়ে যদি এরকম তৈরি করেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখুন, আমি 4টা মতো গুড়ের বাতাসা দিয়েছি। আর মিষ্টিটা যদি আপনারা একটু বেশি খান, তাহলে গুড়ের বাতাসার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখানে দেখুন, আমি 4টে মতো বাতাসা দিয়ে এটা কিন্তু মিক্সির বোলটা ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম। আর এটাকে আমি একদম সুন্দর পেস্ট করে তৈরি করে নিয়ে এসেছি। দেখুন, বাতাসা আর পনিরটা কি সুন্দর পেস্ট হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। কিন্তু কোনো রকম জল দেবেন না বন্ধুরা, কারণ পনিরের মধ্যে এমনিতেই একটা জল থাকে। তার জন্য দেখবেন এই রকম একদম থকথকে হয়ে এই পনিরটা বাটা হবে। তো দেখুন, এখানে সুন্দরভাবে আমি পনিরটা পেস্ট করেছি। এবার দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একটা বড় পাত্রের মধ্যে আমি কিন্তু এই পনিরের পেস্টটা ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে ড্রাই কোকোনাট। এখানে আমি ড্রাই কোকোনাট দিচ্ছি 3 চামচ মতো। আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট না থাকে, তাহলে শুকনো নারকেল কোড়াও আপনারা দিতে পারেন। ফ্রেশ নারকেল কোড়াও দিলেও কিন্তু রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো এই মুহূর্তে আমার কাছে নারকেল কোড়া ছিল না, তার জন্য আমি কিন্তু এখানে ড্রাই কোকোনাটটাই ব্যবহার করছি। তো একটু নারকেল কোড়া দিলে খেতে ভীষণ ভালো লাগবে। তো এবারে আমি চামচ দিয়ে খুব ভালো করে এই নারকেলের যে ড্রাই কোকোনাটটা দিয়েছিলাম, সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখন আমি এটাকে থেকে একটু একটু করে ছোট ছোট করে আমি কিন্তু কেটে নিয়ে এরকম গোল গোল করে কিন্তু পাকিয়ে নেব। দেখুন, হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে পাকিয়ে নিয়েছি। দেখুন, এরকম গোল গোল মিষ্টির মতো করে আমি বানিয়ে নিচ্ছি। তো একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি হতে চলেছে। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আজকে আমি এটা কী তৈরি করব। তো এখানে দেখুন, পনিরটাকে ঠিক এইভাবেই কিন্তু গোল গোল করে আমি মিষ্টির মতো বানিয়ে নিচ্ছি। আর সব কটাই কিন্তু একদম ছোট ছোট করে বানাবো, খুব বেশি বড় করবেন না। এরকম ছোট্ট ছোট্ট করে গোল গোল করে মিষ্টির মতো করে দেখুন আমি বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন, সব কটা আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর এখানে আমি আগেও বলেছি, কোনো রকম কিন্তু জল দিয়ে পনিরটা পেস্ট করবেন না। এখানে আমি দেখুন ময়দা নিয়ে নিচ্ছি 1 বাটি মতো। তো আর এই যে আমি এখানে 2 চামচ মতো সুজি নিয়েছিলাম, আর সুজিটাকেও কিন্তু ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি। তো বেশি সুজি দেবেন না, 2 চামচ মতো সুজি দিলেই কিন্তু হয়ে যাবে। তার মানে 1 বাটি ময়দার সঙ্গে 2 চামচ সুজি। আর এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, আর ময়ামের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর এখন সব কিছু উপকরণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে আগে শুকনো অবস্থায় মাখিয়ে নিতে হবে। তো এইভাবে দেখুন, খুব ভালো করে আগে শুকনো অবস্থায় এইভাবে আগে এটাকে মাখিয়ে নিচ্ছি। মানে সুজি, ময়দা আর রিফাইন অয়েল আর লবণটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটু কুসুম গরম জল নিয়েছি, দেখুন, যাতে আঙুল দিয়ে ডোবানো যায়। এরকম কুসুম গরম জল দিয়ে কিন্তু এই ময়দাটাকে মেখে নিতে হবে। আর যেহেতু সুজি দেওয়া আছে, তার জন্য কুসুম গরম জল দিলে কিন্তু ডোটা পারফেক্টভাবে মাখা হবে, আর এই সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। তো এখানে দেখুন, অল্প অল্প করে জল দেবেন, একসঙ্গে বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আর এটা কিন্তু একদম পাতলা করে মাখলে চলবে না। সাধারণত যখন আমরা রুটি পরোটা তৈরি করি, ঠিক সেইভাবেই কিন্তু ডোটা মাখিয়ে নিতে হবে। তো
এই পর্যায়ে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে পারফেক্ট একটা ডো মেখে নিয়েছি। আর এটা গরম জল দিয়ে মাখার জন্য, কুসুম গরম জল দিয়ে মাখার জন্য ডোটা ভীষণ নরম হয়েছে আর খেতেও একদম তুলোর মতো নরম হবে বন্ধুরা। তো এইভাবে দেখুন এটাকে কিন্তু আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। যেহেতু আমি একটু গরম জল দিয়ে মেখেছি আর সুজিটা আছে, তার জন্য কিন্তু একটু রেস্টে রাখতে হবে বন্ধুরা 10 মিনিট মতো। তো 10 মিনিট পর ফিরে আসছি, দেখুন ডোটা একেবারে নরম সফট হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে। আর এখান থেকে আমি ঠিক মিডিয়াম সাইজের মানে ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নিচ্ছি। আর লেচির সাইজটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি খুব বেশি বড়ও করিনি আর খুব যে ছোট তাও নয়, ঠিক মিডিয়াম সাইজের আমি কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি। তো অনেকগুলোই কিন্তু লেচি আমার এখানে দেখুন তৈরি হয়েছে। এক বাটি ময়দা দিয়েই দেখুন কতগুলো লেচি তৈরি হয়েছে। এবারে এগুলোকে কিন্তু আমি হাতের মধ্যে ঠিক এইভাবে পাকিয়ে নেব। আর সাধারণত যখন আমরা রুটি পরোটা তৈরি করি ঠিক এইভাবেই কিন্তু পাকিয়ে নিই। আর আমিও কিন্তু ঠিক তাই করে নিচ্ছি। সবগুলোই দেখুন সুন্দরভাবে পাকিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি অফ ক্যামেরাতে পাকিয়ে নেব। তো এখানে দেখুন সব কটা লেচি আমার কিন্তু পাকানো হয়ে গিয়েছে, কমপ্লিট। এবারে এই লেচিগুলোকে আমি কিন্তু সুন্দর করে একটা বাটির শেপ দিয়ে দেব। মানে ঠিক গোল গোল যেরকম বাটি হয় ঠিক বাটির মতো করে আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখুন এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে নিলে একটা ছোট বাটির মতো শেপ তৈরি হয়েছে। এবারে আমি যে পনিরের মিষ্টিটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ওর মধ্যে দিয়ে আমি কিন্তু মুখটা এবারে সিল করে দিচ্ছি। দেখুন এইভাবে মুখটা মুড়ে নিতে হবে। আর এভাবে একটু চেপে দিলে দেখবেন মুখটা সুন্দরভাবে লক হয়ে যাবে। আর হাতের মধ্যে এভাবে গোল পাকিয়ে নেবেন। দেখুন একটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল। দেখুন একদম গোল বলের মতো তৈরি হয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে বেশ কতকগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবারে আবারও একটা গোল বাটির মতো তৈরি করে নিয়েছি দেখুন। আর একটু পাতলা করে কিন্তু এটা গোল করে বাটির মতো করে তৈরি করতে হবে। আর এইভাবে কিন্তু একটা মিষ্টি আমি ওর ভেতরে দিয়ে এইভাবে মুখটা মুড়ে নিচ্ছি। এই মুখটা আমি লক করে নিয়েছি, এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন এভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি। এইভাবে আপনারা বাকি সবগুলোই তৈরি করে নেবেন। আমি বেশ কতকগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। আর এইটা বানানো যেমনই সোজা, খেতে ভীষণ সুস্বাদু। একবার হলেও আপনারা ট্রাই করবেন বন্ধুরা। তো আমি আজকে একদম একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন এখানে সব কটা আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। আর এখন দেখুন জলটা কিন্তু একটু ফুটতে শুরু করেছে। আর এই ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি। ঝাঁঝরির মধ্যে কিন্তু আগে থেকে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, মানে রিফাইন অয়েল ব্রাশ করে নিয়েছি। এবারে আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু 5 মিনিট মতো স্টিম করে নেব। এবারে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা 5 মিনিট স্টিম করে নিচ্ছি। 5 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন এখানে 5 মিনিট হয়ে গিয়েছে, এটা সম্পূর্ণ ভাপানো হয়ে গিয়েছে। দেখুন হাতে কিন্তু একটুও লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। আর এগুলোকে আমি কিন্তু এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবারে ঠান্ডা করে নেব। এটাকে এখন নামিয়ে নিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে, এটা ঠান্ডা হয়ে যাক। ততক্ষণ আমি গ্যাসের উপর ননস্টিক কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। আর সাদা তিলটাকে ওই ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। তিলটা ঘিয়ের মধ্যে ভাজা হলে দেখবেন এই তিল ভাজার ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে বন্ধুরা। তো দেখুন তিলটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখুন তিলটা ভাজা হওয়ার সাথে সাথেই আমি এখানে কিন্তু 500 মতো দুধ আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। সেই 500 দুধ আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর দুধটা দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। মানে দুধটা একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার, মানে হাফ চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, একদম ইউনিক স্টাইলের আজকে আমি রেসিপিটা তৈরি করছি। আর এখানে দেখুন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। আর এখানে গুড়ের বাতাসাটা দিয়ে আবারও নাড়াচাড়া করছি। দেখবেন বাতাসাটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে এরই মধ্যেই। আর দিয়ে দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিলেন, দেখবেন দুধটা একটু ঘন হয়ে আসবে, যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে ঠিক তার জন্যই। আর গুড়ের বাতাসাটা দেওয়ার জন্য দুধের কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি একটু দুধটা ফুটিয়ে নিচ্ছি।
এইভাবে রেসিপিটা একবার তৈরি করে দেখবেন বন্ধুরা। একদম ইউনিক স্টাইলে কিন্তু আমি রসমালাই তৈরি করে দেখালাম। এবারে তৈরি করে রাখা যে মিষ্টিগুলো, এগুলো কিন্তু আমি এখন ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা একটা করে ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। গরম দুধের মধ্যে, মানে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন সবগুলোই কিন্তু ওই দুধের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে নাড়াচাড়া করে কিন্তু একটু ফুটিয়ে নেবেন। এই 5 থেকে 6 মিনিট মতো একটু ফুটিয়ে নেবেন বন্ধুরা। তাহলে কিন্তু এগুলো এক্কেবারে তুলোর মতো নরম হয়ে যাবে, একদম গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একদম ইউনিক স্টাইলের একটা রসমালাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নিত্য নতুন রেসিপি পেতে আগেই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন দেখুন ভালো করে কিন্তু এগুলো ফুটিয়ে নিয়েছি, আর ফুটিয়ে দুধে ফোটার সাথে সাথে এগুলো দেখুন ফুলে কত সুন্দর ডাবল হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, কারণ রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি। এবারে এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদের কাছে পরিবেশন করব। তো এখন দেখুন একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন রসমালাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। পনিরের রসমালাই বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় খেতে। আর ওপর থেকে এইভাবে দেখুন দুধটা দিয়েও দিলাম। দেখুন এবারে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা, দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম ইউনিক স্টাইলের একটা অবাক করা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি একটা কেটে তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পনিরের পুরে ভরা, সঙ্গে গুড়ের বাতাসা দিয়ে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজকে আসি, টাটা, বাই বাই। সুস্থ থাকবে, ভালো থাকবেন।